প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আজকের বিষয়টা আসলে কৃষিভিত্তিক না। আজকের এই পর্বের ভিডিওটা আসলে আমার নিজের সম্পর্কে আজকের এই ভিডিওটি বা আমার নিজের ব্যক্তিগত একটা ভিডিও। আমি আমার বিষয়টি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম। হয়তোবা আপনাদের প্রত্যেকেরই হয়তো বাইক আছে, মোটরসাইকেল আছে বা আরও কিছু থাকতে পারে, হয়তো প্রাইভেট কার আছে। তো যাই হোক, যেহেতু আমারও একটি ভাঙাচোরা বাইক আছে, সেক্ষেত্রে আমার এই ভিডিওটি হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে, আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের বিষয়টি হলো আমার ব্যক্তিগত মোটরসাইকেলটি নিয়ে। আপনারা যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন সেটা এই অভাগার মোটরসাইকেল। তো আসলে মোটরসাইকেল কিন্তু অনেকের কাছে একটা সিম্পল জিনিস, অতি সহজেই কিন্তু মোটরসাইকেল কিনতে পারে, বা এমনও অনেক ব্যক্তি দেখেছি যারা 2 মাস 3 মাস বা 6 মাস অন্তর অন্তর মোটরসাইকেলের মডেল চেঞ্জ করে। তো যাই হোক, আমি আসলে এরকম ফ্যামিলির কেউ না। আমার কাছে একটা মোটরসাইকেল কেনা মানে অনেক স্বপ্নের একটা বিষয়। তো প্রিয় দর্শক, আমি এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাটিনা গাড়িটি আমি 17/11/2016 সালে ক্রয় করেছি। তো তখন মোটরসাইকেলের বাজার মূল্য একটু বেশি ছিল। তো আমি এই মোটরসাইকেলটি 1,29,000 টাকা দিয়ে কিনেছি। আপনারা আমার পেপারসে দেখতে পাচ্ছেন যে আমি 1,29,500 টাকা দিয়ে গাড়িটি ক্রয় করেছি, এবং প্রথমে আমি 90,000 টাকা জমা দিয়েছি, এবং বাদবাকি টাকাগুলো আমি 3 কিস্তিতে পরিশোধ করেছি। তো সেই 90,000 টাকা আমাকে জোগাড় করতে কিন্তু অনেক বছর সময় লাগছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আসলে কত কষ্ট করে এই মোটরসাইকেলটি আমি কিনেছি। তো যাই হোক, তো যেহেতু এটা 16 সালের শেষের দিকে, মানে নভেম্বর মাসের 17 তারিখে কেনা, তো বর্তমান সময়ে হিসেব করলে মোটামুটি 7 বছর 4 মাস 15 দিন বয়স হবে। তো প্রায় 3-4 মাস আগে আমি যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে আমি যে ছবিটি আপনাদের মাঝে দেখাচ্ছি, তো হঠাৎ করে দেখি যে আমার প্লাটিনার যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্কের পাশ দিয়ে আপনার ফুয়েল লিক করছে, আপনার ফোটায় ফোটায় ফুয়েল পড়ছে। তো আমি আসলে প্রথমে বুঝতে পারি নাই, পরে দেখি যে আমার ফুয়েল ট্যাঙ্কের নিচ থেকে মনে হচ্ছে একটু লিক হয়ে পেট্রোল বের হচ্ছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে হয়তো নিচের দিকে একটু এই সমস্যা হয়েছে। তো আমি প্রথমে বাসায় নিয়ে নিজেই ওখানে একটু পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় বড় বড় ছিদ্র হয়ে গেছে। আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন যে এখানে আসলে প্রায় বলতে গেলে একটি কলম কিন্তু এই ছিদ্রগুলোর ভিতরে প্রবেশ করানো সম্ভব। তো এরকম অনেকগুলা ছিদ্র হয়ে গেল। তো পরে আমি যেহেতু টুকিটাকি ইলেকট্রিক কাজ আমি করি, সেহেতু আমি তাতাল দিয়ে, রাং দিয়ে এবং কিছু পাতলা টিন, মানে শীট জাতীয় টিন দিয়ে আমি ঝালাই দিয়ে নিজেই ছিদ্রগুলো বন্ধ করে, বাজারে একটি পুটিং পাওয়া যায় যেটাকে আসলে অনেকে নেগেটিভ পজিটিভ পুটিং বলে। এই পুটিং 2টা প্যাকেটে থাকে, 2টা মিক্স করে আপনার ওই পুটিং দিয়ে আমি পাশ দিয়ে পুটিং দিয়ে সুন্দর করে আমি বন্ধ করে দিয়েছিলাম ছিদ্রগুলা। তো মোটামুটি কিছুদিন চলতেছিল, বলতে পারেন মাসখানেক পরে দেখি যে আবার সেই যে আপনার পুটিংয়ের পাশ দিয়ে আবার আপনার ফুয়েল লিক করছে। তো তারপর আমি চিন্তা করলাম যে আসলে সমস্যাটা কোথা থেকে। তো আমি ফুয়েল ট্যাঙ্কের উপর দিয়ে টর্চ লাইট মেরে ভিতর দিকে দেখলাম
যে নিচের যে তলি, ফুয়েলের যে ফুয়েল ট্যাঙ্কের যে তলি থাকে, সেই তলির ম্যাক্সিমাম জায়গায় মরিচা ধরে, মানে কিছুদিনের ভিতরে সম্পূর্ণ তলিটা একেবারে ছিদ্রতে ভরে যাবে। তো আমি চিন্তা করলাম যে এ তো সমস্যা, তো কী করা যায়। তো আমাদের ওখানে একটা ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপ থেকে আমরা ওনাদের কাছে, আমি তলি পাল্টাতে চাইলাম ওনাদের কাছে, তো ওনারা বললো যে 2000 টাকা লাগবে। তো ওনারা আর কম টম করতে চাইলো না। তো পরে যাই হোক আমি 1800 টাকা দিয়ে আমার এই ফুয়েল ট্যাঙ্কের তলিটা পরিবর্তন করেছিলাম। তো পরিবর্তন করার পরে যেহেতু এটা নিচ দিয়ে আপনার ঝালাই দেয়া, সেক্ষেত্রে কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা একেবারে খারাপ দেখা যাচ্ছিল না, মানে একেবারে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না যে এটা হচ্ছে রিপেয়ার করা হয়েছে। তো যাই হোক, এভাবে আমি চিন্তা করলাম নিচ দিয়ে একটু লাল রং করে দিব। তো যাই হোক, একটু লাল রং করে দিলাম। তো ভিডিওটি আমি আসলে তখনকার ভিডিওটি আমি সংরক্ষণ করতে পারি নাই, এজন্য দুঃখিত। তো আমি একটু লাল রং করে দিলাম। তো কিছুদিন পরে আমি খেয়াল করলাম যে এই প্লাটিনার ফুয়েল ট্যাঙ্কের যে স্টিকারের পাশ থেকে বা স্টিকার সহ আপনার ফুলে ফুলে উঠতেছে, যেরকম আর কি চুইংগাম ফোলালে যেরকম হয়। অনেক বাচ্চারা আছে যে চুইংগাম কিন্তু একটা মুখ দিয়ে ফোলায়, এরকমভাবে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই ফুলে ফুলে উঠতেছে। আমি ভাবলাম কি এটা কি হলো। তো আমি আবার ওগুলো আঙুল দিয়ে চাপ দিলে দেখা যায় যে ওটা হয়ে যায়, নরম হয়ে যায়, স্পঞ্জের মতো হয়ে যায়। তো লক্ষ্য করে দেখলাম যে আমার সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কটি ভিতরে একেবারে মরিচা ধরে শেষ। এবং প্রত্যেক জায়গাতে এই যে ফুয়েল তো একটা গ্যাসীয় পদার্থ, আপনারা সবাই জানেন যে এই ফুয়েলের গ্যাসের যে একটা প্রেশার, সেই প্রেশারে রঙগুলো গলে, মানে ফুয়েল ট্যাঙ্কের রঙগুলো গলে ফুলে ফুলে বের হয়ে আসছে। এবং অসংখ্য ছিদ্র, মানে আপনাকে বলে বোঝানো যাবে না যে ওর মনে হলো যে ফুয়েল ট্যাঙ্কের কোথাও ফাঁকা নাই, বড় বড় ছিদ্র হয়ে গেল, একেবারে মানে যাচ্ছে তা অবস্থা। তো আমি তো আসলে টেনশনে পড়ে গেলাম। তো পরবর্তীতে আমি এর পিছনে আর ইনভেস্ট করতে চাইলাম না, টাকা পয়সা যে আর এভাবে তো চলা যায় না। তো আমি নিজেই সম্পূর্ণ আপনার তো আমি যখন অল্প অল্প ছিদ্র হয়েছিল, অল্প জায়গায় ছিদ্র হয়েছিল, তো তখন আমি এক জাতীয় পুটিং দিয়ে ঢেকে আমি ওর উপরে আবার পেইন্ট করে দিয়েছিলাম। তো পেইন্ট শুকানোর পরে অনেক সুন্দর হয়েছিল। পরে আমি ভিতরে ফুয়েল দেওয়ার পরে দেখি যে আবার রঙগুলো গলে আবার সেই ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। তো ভাবলাম এ থেকে তো আর মুক্তির উপায় নাই। তখন আমি এক জায়গায় দেখলাম যে আপনার যে প্রাইভেট কার বা ট্রাক, মাইক্রো, এগুলোতে যে রং করার আগে যে পুটিং ইউজ করে, সেই পুটিং আমি একটু জোগাড় করে সেই পুটিং সমস্ত ফুয়েল ট্যাঙ্কে পুটিং দিয়ে, পাতলা করে পুটিং দিয়ে ঢেকে দিলাম। তারপরে মোটামুটি এর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা রেড অক্সাইড দিয়ে এর উপরে একটা প্রলেপ দেয়া। তো আমি ভাবছিলাম যে যদি আর আপনার তেল লিকেজ না করে, তাহলে এর উপরে আমি আপাতত আপনার লাল রং করে দিব। তো তারপরেও দেখতেছি যে আপনার এই কিছু কিছু জায়গায় আপনার যখন আমি ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ওঠাচ্ছি, তখন কিছু কিছু জায়গায় ফুয়েলের প্রেসারে এই পুটিংগুলাও আবার উঁচু উঁচু হয়ে যাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক জায়গায় কিন্তু আমার এই ফুয়েলের প্রেসারে কিন্তু এই পুটিংও আপনার বল বল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আসলে আমার মনে হয় আমার কপালটাই খারাপ, কারণ এই 7 বছরে আমার এই ফুয়েল ট্যাঙ্কটি নষ্ট হয়ে গেল, যদিও অনেক কষ্টে টাকা দিয়ে কেনা। তো অনেকে বলছে যে পানি ঢুকলে এরকম হয়, বা ফুয়েল যদি আপনারা ফুয়েল ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক ভরে ফুয়েল না উঠালে নাকি আপনার ফুয়েল ট্যাঙ্ক মরিচা ধরে নষ্ট হয়ে যায়। তো আসলে আমাদের এখানে আসলে স্কোয়ার কোম্পানির একটি আছে, আপনার কী বলে, পেট্রোল পাম্প আছে, সেখান থেকেই কিন্তু আমি ফ্রেশ তেল ওঠাই।
প্রতিবারই আসলে এগুলো কোনো ইয়ে না, আমার আসলে কপালটাই খারাপ। তো প্রিয় দর্শক, হয়তো বলবেন যে 7 বছর অনেক সময় তো হয়েছে। তো আমি আপনাদেরকে একটা মোটরসাইকেল এখন দেখাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল, এটা প্লাটিনার কিন্তু ওল্ড মডেল। তো আমি একটা জায়গাতে প্রাইভেট কোম্পানিতে জব করি, তো এই গাড়িটা আমার স্যারের। তো আমি এই কোম্পানিতে বলতে পারেন 13 সন থেকে আসি। তো এই 13 সনের অন্তত মনে হয় আমার যতদূর জানা আরও 5-7 বছর আগে আপনার এই প্লাটিনা গাড়িটি কেনা। তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই গাড়িটা চলছে, এবং এর ফুয়েল ট্যাঙ্কের অবস্থাটা দেখেন অনেক অনেক সুন্দর রয়েছে। কোথাও কিন্তু লিকেজ হয়নি, কোথাও একটু ডিস্টার্ব হয়নি। তো তাহলে দেখেন ওই গাড়িটা অন্তত আমি 10 বছর জব করছি, এবং তারও অন্তত 5-7 বছর আগে, বলতে গেলে 17-18 বছর আগে এই প্লাটিনা। কিন্তু এর ফুয়েল ট্যাঙ্ক এখনও কিছুই হয় নাই, বলতে গেলে যে মানে আরও হয়তো 10 বছর চলবে, তাতেও কোনো সমস্যা হবে না। তাহলে আপনারাই বলেন যে আমার আসলে আমার কি ব্যবহারের দোষে এটা হয়েছে, না কি আমার কপালের দোষে? তো আসলে আমার নিজের কাছে লাগলো যে আসলে বাজাজ কোম্পানির ইয়েটা আসলে মনে হয় ভালো দিচ্ছে না, বা কি বুঝতে পারছি না। তো আমি অনেকের থেকে খোঁজ নিয়েছি যে এই মডেলের ফুয়েল ট্যাঙ্কগুলি কি শুধু আমারটাই নষ্ট হয়েছে, না আপনাদেরটাও। তো সচরাচর তো আশেপাশে এখন এই মডেলের মোটরসাইকেল অনেক, প্রত্যেকের গাড়ি আমি দেখছি, এবং সবাইকে জিজ্ঞেস করছি, তারা বলছে যে না, আমাদের ফুয়েল ট্যাঙ্ক তো এরকম সমস্যা হয়নি। তো আসলে কি বলবো, মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। তো এই অবস্থায় আসলে মানসিকভাবে ভালো লাগে না, কারণ গাড়ির যত্ন নিতে ইচ্ছা হয় না, যখনই দেখি তখনই মনটা খারাপ হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মোটরসাইকেল নিয়ে তো বাজার ঘাটে অফিস আদালত সবখানে কিন্তু যেতে হয়। তো যেখানেই আমার বাইকটা আমি মোটামুটি থামাই, সেখানেই মানুষে মানে জবাব দিতে দিতে আমি আসলে অস্থির হয়ে যাচ্ছি। বলে, ভাই আপনার ফুয়েল ট্যাঙ্কি কি ব্যাপার, এরকম হয়েছে কেন, কি ব্যাপার এরকম হয়েছে কেন, আপনার ফুয়েল ট্যাঙ্ক এমন কেন ভাই, আপনার গাড়ি মায়ের খাইছিল কিনা, বা ফুয়েল ট্যাঙ্কের উপরে কি কোনো কিছু পড়ছিল নাকি, ভাই আপনি এমন কালার করছেন কেন। মানে আমি বলতে বলতে আসলে আমার মনে হচ্ছে যে আমি সাইকেল চালালেই ভালো হতো। আগে তো আমি সাইকেল চালাতাম, তো মনে হয় মোটরসাইকেল চালালেই ভালো হতো। তো এই যন্ত্রণা থেকে আসলে মুক্তি পেতে চাই। তো আসলে এই ফুয়েল ট্যাঙ্কটি আমি ভাবলাম চেঞ্জ করে ফেলবো। তো লোকাল যে আপনার পার্টসের যে সকল দোকান আছে সেখানে আমি কন্ট্যাক্ট করলাম, তারা বলল যে ভাই আমি ঢাকা থেকে এনে দিব। তো পরে উনি আসলে ফুয়েল ট্যাঙ্কটি ঢাকা থেকে নিয়ে আসেনি, এবং আমাকে বলল, ভাই আমি ভাবছিলাম টাকা অনেক কম টাকাতেই হবে, তো আসলে এটা 8,000, 9,000 বা 10,000-এর কাছাকাছি, তো এই জন্য নিয়ে আসেনি। তো আমিও আসলে টাকা না থাকার কারণে ওইভাবে আগাইনি। তো তারপরও তো 2-3 মাস চলছে এরকম, আর ভালো লাগে না। তো ভাবলাম যে যেখান থেকে হোক টাকা ম্যানেজ করে হলেও আমি এই ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করে নিই, কারণ হয়তো এক সময় আমার টাকা হবে, কিন্তু হয়তো এই ফুয়েল ট্যাঙ্কটা পাবো না। আর আমার গাড়িটা যদি আমি পরবর্তীতে বিক্রিও করে দেই, তাও ভালো দাম পাবো না, কারণ এই অবস্থায় দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। তো আমি গত 2-3 দিন আগে আমি আমাদের লোকাল শোরুমে কথা বলেছি। তো ওনারা বলছিল 9,000 টাকা মতো লাগবে, আমরা বাজাজ কোম্পানি থেকে এনে দিব। তো পরবর্তীতে আমি যখন টাকা জমা দিতে গেলাম, তারা বলল যে না, প্রায় 12,000, 12,500 এমন লাগবে। আমি বললাম, ভাই তো অনেক টাকা। ম্যানেজারকে বললাম কিছু করা যায় কিনা। তো সেখানে আমার এক রিলেটেড চাকরি করে সার্ভিসিং সেন্টারে। তো উনি বলল যে ঠিক আছে, আপনি 2,000 টাকা জমা দিয়ে যান, যতটুকু কম করা যায়। তো আসলে আমি নিজেও জানি না যে কতটুকু কম করবে। তো এই যে পেপারস দেখতে পাচ্ছেন, এখানে আমি অ্যাডভান্স 2,000 টাকা দিয়ে এসেছি। তো ওনারা বলছে যে 5-7 দিন বা 10 দিন সময় লাগবে। তো আসলে জানি না যে আর কত টাকা দিতে হবে। তো আসলে এজন্যই বলছিলাম যে আমার থাম্বনেইলে লিখছিলাম যে আসলে কপাল খারাপ হলে যা হয়। তো শুধু এই বিষয় না ভাই,
আমি প্রতি ক্ষেত্রে আমার পাসপোর্ট করতে গিয়ে, ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে, আমার মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে গিয়ে এবং আমার জীবনের আরও অনেক বিষয়ে যেখানে যে কাজ করতে গিয়েছি শুধু সমস্যায় আমিই পড়ছি। আমার জিনিসগুলাতেই সমস্যা হয়েছে, জানি না আসলে। তারপরেও আল্লাহ তো কখনো আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তোবা, আমরা তো আসলে অনেক কিছু জানি না, দেখি না। তো তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এখন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা আল্লাহ আমাদেরকে 3 বেলা রিজিক দিয়েছেন, আমরা পেট ভরে খাইতে পাচ্ছি। আমাদের আল্লাহ আমাদেরকে আলো বাতাস পানি দিয়েছেন, সুস্থ রেখেছেন। কত মানুষ তো অসুস্থ রয়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তাদের চিকিৎসার জন্য ব্যবহার করা লাগতেছে। তো সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। তো প্রিয় দর্শক, বর্তমানে যে আসলে তাপমাত্রা, যেরকম আবহাওয়া আসলে মানুষের জন্য অনেক কষ্টের। তো আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের এই তাপ থেকে আমাদেরকে মুক্ত করুন এবং বৃষ্টি দিয়ে আমাদের পরিবেশকে শান্ত করে দিন। সবাই বলি আমিন। তো আজকের মতো এখানেই রাখছি, ভিডিওটি অনেক লম্বা করার জন্য দুঃখিত। তো আসলে বিষয়টি আমি এই মোটরসাইকেল নিয়ে অনেক দিন হতেই সমস্যায় ভুগছি, কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি নাই। তো তারপরও ভাবলাম যে আমার মতো সমস্যায় হয়তো অনেকে পড়তে পারেন। তো আসলে জানি না কেন এভাবে নষ্ট হয়। তো অনেকে বলে যে আপনারা ফুয়েল একটু বেশি করে উঠাবেন, ফুয়েল বেশি কম হলে মরিচা ধরার সম্ভাবনা বেশি হয়। এবং আমাকে যেটা শোরুম থেকে বলছে যে আসলে ফুয়েল ট্যাঙ্ক মাঝে মাঝে পরিষ্কার করা দরকার, অন্তত 6 মাস 8 মাস বা 1 বছর পর পর ফুয়েল ট্যাঙ্কটি পরিষ্কার করার দরকার। তো ওনারা আসলে 2টি কারণই, 2টা বললে ভুল হবে, 3টা কারণ বললো। যে হয়তো অনেক সময় হয় এরকম যে 10টা মোটরসাইকেলের ভিতরে একটাই কোনো না কোনো সমস্যা দেখা দেয়। এবং আপনারা তেল ভালো ফ্রেশ তেল ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন যে আপনার ক্যাপাসিটি অনুযায়ী ফুয়েল ট্যাঙ্কটি ভর্তি করে রাখতে, বা একটু কম রাখতে হবে, পুরোপুরি ভর্তি করা যাবে না, তাহলে কিন্তু আবার সমস্যা। তো মোটামুটি আপনার 75% 80% ফুয়েল আপনারা রাখতে পারেন। এবং মাঝে মাঝে অবশ্যই আপনাদের ফুয়েল ট্যাঙ্কটি আপনারা পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে হয়তো আমার মতো এই ভেজালে আপনারা আর পড়বেন না। তো প্রিয় দর্শক, অনেক সময় আপনাদের নষ্ট করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি যারা না টেনে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই অভাগার জন্য একটু দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।